জামাত ইসলাম ধোঁকাবাজির রাজনীতি করছে, প্রতারণার রাজনীতি করছে। মানুষকে টাকা দিয়ে কেনা যায়, টাকা ছাড়া ভোটের রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। এই ধরনের একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে। এখন যে প্রার্থী যত বেশি টাকা ব্যয় করতে পারছে, সেই প্রার্থী তত বেশি ভোট পাচ্ছে। আপনি একটু দয়া করে খোঁজ নিয়ে দেখবেন। তো এই কাজের সাথে জামাত ব্যাপকভাবে জড়িত হয়েছে, যে ভোট কেনার রাজনীতি। আপনি দেখছেন না যে জামাত ইসলামের যে এত ভোট, তারা ইতিহাসের সেরা সময় পাড়ি দিচ্ছে কিসের মাধ্যমে? একমাত্র টাকার মাধ্যমে। এবং সেই কালো টাকা তাদের উৎস কি? তাদের প্রার্থীরা 25 লাখ টাকা হলফনামায় দেখাচ্ছে, অথচ একজন প্রার্থী হয়তো আমার কাছে মনে হয় যে 25 কোটি টাকা পর্যন্ত খরচ করেছে, কেউ কেউ বা 50 কোটি টাকার অধিকও খরচ করেছে। এ ধরনের ঘটনাও ঘটেছে। আমরা ভোটের আগের দিন রাতে দেখেছি যে কিভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দ টাকাসহ তারা গ্রেপ্তার হয়েছে। ঘটেছে, এই ধরনের ঘটনা তো ঘটছে। তো যাই হোক, এখন ভাই যে কথাগুলো বলছেন বা জামাত ইসলাম, তারা এই ন্যারেটিভ দাঁড় করিয়েও বিএনপিকে পরাস্ত করতে পারে নাই। বরং মানুষ কিন্তু তারা মোটামুটি বুঝে গেছে যে জামাত ইসলাম ধোঁকাবাজির রাজনীতি করছে, প্রতারণার রাজনীতি করছে। টাকা পয়সা গরিব অধ্যুষিত এলাকা যেখানে যেখানে আছে সেখানে তারা বিতরণ করেছে, মানুষকে মগজ ধুলাই করেছে। ব্যাপকভাবে তারা আসলে ভোট কেনার চেষ্টা করেছে। এই চেষ্টা করে তারা এতটুকু করেছে। এখন বিএনপি ক্ষমতায় গেছে, স্বাভাবিকভাবে জামাতের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভের বিপরীতে বিএনপি এখন রাজনীতি করবে, তাই না? মানুষকে সচেতন করবে, মানুষকে বোঝাবে। এখন আগামীতে বিএনপি এই তাদের যে নেতিবাচক ন্যারেটিভ, বিএনপিকে সংস্কার বিরোধী এবং চাঁদাবাজ বানানোর যে ন্যারেটিভ, এটার বিপরীতে যদি বিএনপি একটা সচেতনামূলক কর্মসূচি নিতে পারে, মানুষকে বোঝাইতে পারে, তাহলে কিন্তু মানুষ বুঝবে জামাত থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।